প্রবল বৃষ্টিতে পুলিশের পথ আটকে একা দাঁড়িয়ে এক তরুণী পুলিশের গাড়িকে সামনে এগুতে না দিয়ে তার একটাই কথা, বিক্ষোভকারীদের ছেড়ে না দিলে গাড়ি এখান থেকে 1 ইঞ্চিও এগোবে না। ছবিটা দেখে কি খুব চেনা লাগছে? ঠিক এভাবেই 2024 এর জুলাইয়ে ঢাকার রাজপথে দাঁড়িয়ে এক তরুণী চিৎকার করে বলেছিলেন, আমার উপর দিয়ে গাড়ি চালান। সময় আলাদা, দেশ আলাদা, কিন্তু প্রতিবাদের ভাষা একেবারে এক। ভারতের বর্তমান আন্দোলন কি তবে বাংলাদেশের রক্তক্ষয়ী জুলাই বিপ্লবী দিকে মোড় নিচ্ছে? দৃষ্টিকোণের আজকের পর্বে আপনাদের স্বাগত। ইতিহাসের কিছু প্রতিবাদ হাজারটা দীর্ঘ বক্তব্যের চেয়েও বেশি শক্তিশালী হয়। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শিবাজি পার্কের কাছে দেখা গেছে এক অভাবনীয় দৃশ্য। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ যখন কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে ভ্যানে তুলে, ঠিক তখনই ভ্যানের সামনে হুডি ও ক্যাপ পরা এক তরুণী এসে পথ আটকে দাঁড়ায়। তার নাম রিয়া যাদব। প্রবল বৃষ্টির মাঝে একা দাঁড়িয়ে পুলিশের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। শেষ পর্যন্ত পুলিশের ভ্যান পথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হয়। এই ঘটনা যেন মুহূর্তের মধ্যেই পুরো ভারতে সাহসের এক নতুন প্রতীক হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই প্রতিরোধের ভিডিও, আর এই এক দৃশ্য পুরো বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে 2024 সালের বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা। 31 জুলাই ঢাকা হাইকোর্টের সামনে ঠিক একইভাবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান দাঁড়িয়েছিলেন পুলিশের প্রিজন ভ্যানের সামনে। নিজের সহযোদ্ধা নূর আলমকে বাঁচাতে তিনি হাত ধরে রেখেছিলেন। পুলিশের রক্তচক্ষু আর বাধা উপেক্ষা করে বলছিলেন, আমার উপর দিয়ে চালান। বাংলাদেশের সেই জুলাই বিপ্লব শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই দিয়ে। ছাত্রদের উপর সরকারের দমনপীড়ন এবং পুলিশের মুখোমুখি অবস্থান শেষ পর্যন্ত কিভাবে পুরো শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল তা বিশ্ব দেখেছে। আজ ভারতেও ঠিক একই রকম স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা যখন রাজপথে নামছে, তখন পুলিশের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। সবচেয়ে বড় বিষয় হলো, সাধারণ মানুষ এখন আর ভয় পাচ্ছে না। ভারতের এই আন্দোলন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ থেকে শুরু হয়ে রাজপথে ছড়িয়ে পড়ছে, তা বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে হুবহু মিলে যাচ্ছে। আন্দোলনের ধরন, রাজপথে নারীদের নির্ভীক উপস্থিতি, পুলিশের গাড়ি আটকে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, সব মিলিয়ে ভারতের চলমান এই আন্দোলন দিন দিন ঠিক বাংলাদেশের জুলাই বিপ্লবের রূপে ধারণ করছে। অন্যায় যখন সীমা ছাড়ায়, তখন রাজপথের ভয় মুছে যায়। নুসরাত কিংবা রিয়া কারো হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, ছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস। দুই দেশ ও দুটি আন্দোলন আলাদা হলেও বার্তা কিন্তু একটাই, অন্যায় দেখলে ভয় নয়, প্রতিরোধই শেষ কথা। ভারতের এই আন্দোলন কোন দিকে গড়ায় তা দেখতে এখন চোখ রাখছে পুরো বিশ্ব। আমাদের আজকের বিশ্লেষণী পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। নিয়মিত এমনই বস্তুনিষ্ঠ এবং ভিন্নমাত্রিক দৃষ্টিভঙ্গি পেতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।